আর আরেকটা কথা, আপনি নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নিউট্রিশনের মতো এই মুহূর্তে আমরা পেট ভরা আমাদের মেইন উদ্দেশ্য, পেট ভরে খাওয়া। দেশি কথা বললাম, উন্নত মানের খাওয়া সেকেন্ডারি স্টেজে। পেট ভরে খাওয়ার যখন সংস্থান হয়ে যায় তখন আমরা কোয়ালিটি চাল, কোয়ালিটি ডাল, কোয়ালিটি মাছের চিন্তা করি। আমরা প্রাথমিক পর্যায়ে আছি। সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, আপনি যেহেতু আপনি নিউট্রিশনে আছেন। তবে আমাদের এটা গৌড়ের বাইরে নয়, সার্বিকভাবে সারা দেশেই এখন নিউট্রিশন নিয়ে আপনারাও করছেন, আমরাও চালু করছি। তো এই বাচ্চাগুলোর জন্য অ্যাবসলিউট নেসেসিটি হলো, কি বলবো, এটা বোঝানো যাচ্ছে না, ফুড অ্যান্ড শেল্টার। এই দুইটা থেকে বিচ্ছিন্ন হয়েই তারা কিন্তু এখানে এসছে। ধন্যবাদ স্যার। আমাকে একটু সুযোগ দেন, আমি যেটা নিউট্রিশন নিয়ে বলতে চাচ্ছিলাম স্যার, তাদের মধ্যে স্টান্টিং, ওয়েস্টিং, আন্ডারওয়েট, এই ইন্ডিকেটরগুলো আমরা যদি দেখি পারা যায়। দিস বাস্কেট ইজ, আমি আপনাকে বলি, এই প্রশ্নের বাস্কেট কিন্তু ইননিমারেবল, শেষ হবে না। ওর অটিজম আছে কি না, ওর মেন্টাল লেভেল কত, ও আইকিউ কত, ইউ ক্যান গো অন অ্যান্ড অন, ইউ ক্যান গো অন অ্যান্ড অন। আপনাকে একটা প্র্যাকটিক্যাল পসিবল লিস্ট করতে হবে যেটা আপনি ইউ ক্যান রিচ। সো এইটাই এরা করেছে আর কি। হাওয়ার আপনার থেকে যে পয়েন্টেড প্রশ্নগুলো আসবে আমরা আগামীতে এগুলো গ্রহণ করবো। উইল কন্টিনিউ টু এক্সপান্ড আওয়ার অ্যাক্টিভিটি। থ্যাংক ইউ। কাজ অবশ্যই এরা করছে, এমনকি আমাদের বাসা বাড়িতে ওরা কাজ করছে, এবং দোকানের সামনে বা দোকানের আশেপাশে হাঁটছে, দোকানদার বললো যে এইটা সরাই এখানে দেও, 2 টাকা পাবি, 5। এদের কাজগুলা কোনো অর্গানাইজড ফর্ম্যাল নয়, আইনগতভাবে শিক্ষিত কাজ এটা নয়, কিন্তু আমাদের সংস্কৃতিতে এই ধরনের অবস্থান আছে। এটা আমাদের স্বীকার করেই চলতে হবে। আমাদের উদ্দেশ্যটা হলো পট পরিবর্তন। ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পাবে, আমাদের ক্যাপাসিটি বাড়বে, আমরা সহায়তা বাড়াতে পারবো, আমাদের জ্ঞান বাড়বে। তখন হয়তো সুদূর না হলে অদূর ভবিষ্যতে আমরা এগুলাকে একটা সহনীয় পর্যায়ে নামিয়ে আনবো। এমনকি উন্নততম দেশেও কিছু বাচ্চা কাচ্চা এদিক সেদিক গোড়াগড়ি খায়, আমরা নিজেরও দেখে জন্মেছি, সংখ্যা কম। সুতরাং আমি ভাই সাদিক আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে এই কাজগুলো কোনো আনুষ্ঠানিক কাজ নয়, বেতন ভাতা দেওয়া কাজ নয়, এমনকি 2 টাকা পায় ওই নিয়ে চলে গেল, এই ধরনের কাজ। অথবা যে কাজটা আপনার দোকান থেকে কিছু নিয়ে গেলো আপনার অজান্তে, চুরি, যেটা এটা তার জন্য কাজ, আমার জন্য কাজ নয়, বুঝতে পেরেছেন? বা আমাদের জন্য কাজ ওইটা নয়, বা তার জন্য বাঁচার জন্য এটা কাজ। তার ভাত এই টাকা নিয়ে বা কিছু নিয়ে ভাত কিনে খাবে। এইটাকে গোটা জিনিসটাকে আপনি ওইভাবে দেখতে হবে। তবে আমি যেটা বলছিলাম যে আমাদের নিজস্ব ক্যাপাসিটি বৃদ্ধির প্রয়োজন আছে, আমাদের আর্থিক শক্তি বাড়ানোর প্রয়োজন আছে, এবং আমরা আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধি পাবে, তখন আমরা এটাকে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। ধন্যবাদ। নিজেই আমরা উভয়ই এটা স্বীকার করি, এবং আমরা এই জন্য আজকে প্রথমেই আমি বিবিএসকে এবং পরিষ্কার বিভাগকে যারা কাজ করেন সবাই, প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনাদের কাজে আমরা গর্ববোধ করি, এবং আরও আপনারা আরও ভালো করবেন, আগামীতে আরও উন্নতির দিকে যাবেন, এটা আমরা আশা করি। তো একটি জাতিকে বা একটা পরিবারকে বা একটা গোষ্ঠীকে নানা দিক থেকে দেখা যায়। নারী পুরুষ একটা বিভাজন আছে, আয়ের বিভাজন আছে, শিক্ষার বিভাজন আছে, অনেকভাবে শত শত হয়ে দেখা যেতে পারে। আমাদের মতো উন্নত দেশ বা কম উন্নত দেশ অথবা উন্নয়নশীল দেশ, আমাদের এখানে যারা দারিদ্র্য খুব প্রকট, দারিদ্র্যের একটা অন্যতম বহিঃপ্রকাশ হলো এই যে আমরা বলি পথশিশু, দারিদ্র্যের অন্যতম বহিঃপ্রকাশ। তো এই পথশিশুদের সম্বন্ধে যদি আমাদের কিছু জ্ঞান থাকে, ধারণা থাকে, সেটা অনেক আমাদের যারা পরিকল্পনা করি বা আমরা প্রশাসনে আছি বা আমরা কল্যাণমূলক কাজে আছি, নারী শিশু মন্ত্রণালয় বা ইত্যাদি ইত্যাদিতে সহায়ক হবে। একদম অন্ধের মতো কোথাও হাত না চাপিয়ে কিছু মোটামুটি ধারণা থাকলে একটু সহায়ক হয়। সেই বিবেচনায় এটা একটা চমৎকার কাজ। যদিও শেষটা হয়েছিল 2003 সালে নাকি বললেন, আর এবার 2022 সালে, 22 সালের এপ্রিল মাসে। লম্বা একটা সময় পার হয়ে গেছে। দেখা যাচ্ছে এইটাকে বোধহয় আপনারা ইউ ডু ইট অন ডিমান্ড, কোনোখান থেকে যখন দাবি আসে বা অনুরোধ আসে তখন এটা করেন না। এটা আপনাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত, আমি মনে করি। আপনাদের অন্যান্য কাজের মধ্যে এটা অন্তর্ভুক্ত হওয়া উচিত, এবং এই এত লম্বা দিনের পরে এটা কোনো সন্তোষজনক কাজ নয়। সুতরাং আমি মনে করি একজন বলছিলেন 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এটা আলোচনা করে ঠিক করেন। পণ্ডিত ব্যক্তিরা আছেন, আপনারা ঠিক করে নিন যে কীভাবে আমরা একটা গ্রহণযোগ্য
একটা রিপোর্ট পেতে পারি, তবে এটা নেসেসিটি যে খুব বেশি এই সময় সন্দেহ নেই। বাট বিফোর আই ফরগেট, আই মাস্ট থ্যাংক ইউনিসেফ, a venerable organization of the UN system, one of the earliest, and in our country its presence has been very clear and very strong. As a village boy myself, coming from backward water district of Sunamganj, how we call it in our country, when land is watery and drinking water was very scarce when I was growing up 70-80 years before. Your tubewells, very few in number those days, but you were the givers of tubewells in our country, UNICEF. I knew about UNICEF from tubewells, and it was a great gift to our people. Slowly from UNICEF our government took it up, and we sunk thousands of tubewells, so we could address some major diseases like cholera, diarrhea, and other things. So it's been a great blessing and boon for us in this country, and I would like to thank UNICEF for your abiding interest and help for us. And particularly at this occasion, in this occasion, they completely, fully supported us. It was supported technically, financially, in every possible way. They have the finances, but more importantly, they have the knowledge, global reach about these matters. So I appreciate your great support, Mr. Yet, and I thank you, and through you, your organization, for this beautiful support. And we hope we can work together in the future. Thank you. তো যে বিষয়গুলো আজকে আমরা এখানে পেলাম, আমাদের সরকারের মূল ভিত্তি হলো আমরা সার্বক্ষণিক অলরাউন্ড পরিবর্তন চাই দেশের অর্থনীতিতে। প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নত মানে পৌঁছাতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, জীবনমান প্রত্যেকটি শত বলতে পারি। টোটাল ডেভেলপমেন্ট ইজ আওয়ার গোল। কোনো শুধু কিছু পরিবার ধনী হলো, কিছু শহর বড় হয়ে উঠলো, গর্বের এইগুলো আমরা গর্ববোধ করি না। সার্বিকভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান আইন কানুনের মর্যাদা ভোগ করবে, সমান পাবলিক সুযোগগুলো যেমন সড়ক, বিদ্যুৎ, পানিপথ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, এইগুলোতে সকলের অ্যাক্সেস, সকল মানুষের অ্যাক্সেস, অভিজ্ঞতা, তাদের পৌঁছার অধিকার এবং এটা তাদের যে পাওনা, এটা আমাদের সরকার স্বীকার করে। কেন করে? আমাদেরকে যিনি পরিচালনা করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারা, গোল আছে, যেটা আমরা শেয়ার করি, বিং আর কলিগ ইন দ্য ক্যাবিনেট। তার চিন্তায় সবসময় থাকে যে কীভাবে যারা কম সুবিধা পাচ্ছেন বা সুবিধা বঞ্চিত বলতে পারেন, নিম্ন আয়ের মানুষ, তাদের দিকে অধিক পরিমাণে আমাদেরকে নজর দিতে হয়। এটা করতে গিয়ে আমরা সবসময় যে পারি তা নয়, আমি স্বীকার করি আমাদের সম্পদের ঘাটতি আছে, আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে, আমাদের এই ধরনের প্রচুর লোকজনও নেই যারা এই কাজটা করতে পারে, বিশেষ কাজ, সকল কাজ করতে পারেন। সুতরাং আমরা ক্যাপাসিটি বিল্ডিং যেটাকে বলে, সক্ষমতা বৃদ্ধি প্রতিটি ক্ষেত্রে আমরা করছি। আপনারা লক্ষ্য করবেন আমাদের বাজেটগুলোতে আমরা প্রতিনিয়ত এই দেশে কখনো এই যে আমরা সোশ্যাল সেফটি নেট আমরা যারা বলি, আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, এই আইডিয়াটা কখনো আমার জানা মতে, ভুল হলে আপনারা শুধরাবেন, এই ইকোনমিতে আগে চিন্তা করা হয়নি। প্রথম বাংলাদেশে যখন প্রথম আওয়ামী লীগ সরকার গঠন করে 96-এ বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ 20 বছরের একটা কালো অধ্যায় গেছে সামরিক শাসন এবং আধা সামরিক শাসন। এরপরে যখন শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন 96, তখনই প্রথম পথিকৃৎ পায়োনিয়ার এই আইডিয়াটা আমাদের তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম শাহ এস কিবরিয়া, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি শুরু করেছিলেন। ইট ওয়াজ এ গ্রাউন্ড ব্রেকিং ল্যান্ডমার্ক বিগিনিং। এটা যে বাংলাদেশ নিজে কিছু তখন 100 টাকা দিয়ে শুরু করা হয়েছিল এই সকল ইয়ে, বাট ইট ওয়াজ এ ভেরি বোল্ড স্টেপ ফর দিস গভর্নমেন্ট। এরপরে যখন আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন 9 সালে, তার থেকে একটানা আপনারা দেখছেন প্রতিনিয়ত এই কাজটা, সোশ্যাল সেফটি নেট এক্সপান্ড হচ্ছে, বড় হচ্ছে। এই সেদিন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের মিটিং হলো, তিনি বললেন যে এবার সেফটি নেটের নেট শুধু ইনকাম ট্যাক্স নেট বাড়ানো নয়, কর নেট বাড়ানো নয়, সোশ্যাল ওয়েলফেয়ার নেটও আমাদের বৃদ্ধি করব। এবং আমাদের টার্গেট হচ্ছে আগামী 1-2 বাজেটের মধ্যে এই সকল মানুষ, একটা তো আপনি ইউনিভার্সাল পেনশন স্কিমের কথা শুনেছেন, আমরা বয়োবৃদ্ধ যে সকল নাগরিক আপনারা, আমরা কন্ট্রিবিউটরি পেনশন, নট এটা খয়রাতি পেনশন নয়, কন্ট্রিবিউটরি পেনশন আমরা শুরু করবো এই দেশে। এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা এই সময় কাজ করব, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, মায়েদের জন্য, অনাথদের জন্য।
আমরা চেষ্টা করছি, আমরা যে পারফেক্টলি করতে পারি দাবি করবো না, লটস অফ গ্যাপস আর দেয়ার। এই যে বললে দুঃখ লাগে যে গড়ে নিয়ে গেলেও আমাদের শিশুপল্লী বলি বোধ ওদের নাম, এখন সুন্দর নাম শিশুপল্লী বলে না, আমাদের সময় এতিমখানা বলতো। নেমস হ্যাভ চেঞ্জড বাট অ্যাটিটিউডস হ্যাভ নট চেঞ্জ মাচ, এটা বলতে পারি আমি। নামে ওই যে কানা ছেলের নাম পদ্মলোচন, ওই ধরনের আর কি, তবুও মন্দের ভালো। তো দুঃখ লাগলো ওখানে যখন নিয়ে দেওয়া হয় পালিয়ে চলে আসে। দেয়ার মাস্ট বি সাম ভেরি গুড রিজন। ওখানে 3 বেলা খাবার আছে, শোবার চৌকি আছে, মাথার উপর ফ্যান আছে, গোসল করার জায়গা আছে, টয়লেট আছে। মোটামুটি আমি কয়েকটাতে নিজে সরাসরি যখন আমি মাঠে কাজ করতাম SDO, UNO, DCTC হিসাবে আমি দেখেছি এগুলোকে গিয়ে গিয়ে পুরো পালিয়ে যায়। দেয়ার মাস্ট বি সাম ভেরি স্ট্রং রিজনস। আপনার সমাজবিজ্ঞানী যারা আছেন, আমাদের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম আসলেন, আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন, বলবেন আমাদেরকে হোয়ার উই ল্যাক, ওয়াই কান্ট উই রিচ অল অফ দেম। কেন তারা আমাদের হাত থেকে এসে বেরিয়ে আবার পালিয়ে যায় পাখির মতো? বন্যেরা বনে সুন্দর, সেখানে তাই তারা করে। এটা আমার খুব প্রিয় একটা আপ্তবাক্য, আমি প্রায়ই বলি, বন্যেরা বনে সুন্দর, এরা তাই করে। বাট সার্বিকভাবে যখন আমাদের সোসাইটিটা ওই পর্যায়ে উঠবে তখন মনে হয় সংখ্যা কমে আসবে, সেদিকে আমরা আশা করি। যাই হোক, আজকের আলোচনা যে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের জবাবও এরা দিয়েছে। তো প্রথম প্রস্তাব ডক্টর শাহনাজ এবং দীপঙ্কর এবং মতিউর DDG আপনাকে বিশেষ করে এইগুলা বাংলায় কোয়েশ্চনার দেখলাম 10 সেকশনে প্রায় 1020টি প্রশ্ন করেছে, 10টি শাখায়, অল বাংলা, চমৎকার। কিন্তু রিপোর্টগুলো সবসময় ইংরেজিতে আসে। আই এম নট এগেনস্ট ইংলিশ, have few copies for Mr. Yet and other people, but for our people in the country, for our field administration, আমাদের রাজনীতি যারা করি আমরা, MP আছি, আমাদের বোঝার জন্য, এবং অন্যান্য যারা আছেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, তারাও রিপোর্ট বানাবেন বাংলায় করা। যদি কোনো সিরিয়াস সমস্যা থাকে আমাকে বলবেন, আই এম উইথ ইউ। আমি জোর করে তো কিছু বলার নয় এখানে। যদি কোনো সিরিয়াস বাধা থাকে, আই উড লাইক দ্যাট ফ্রম নাও অন অল রিপোর্ট মাস্ট প্রাইমারিলি কাম ইন বাংলা। বাংলা আমাদের আনতেই হবে, এর কোনো মানে হয় না। শুরু করলেই ইংরেজি দেওয়া হয়, এইটা আমি মনে করি এটা হবে। ওইটা আগে করবেন, তারপর ওইটা করবেন। লেখে বাংলা লেখে নিচে ছোটো করে, বড় করে ইংলিশ লেখে উপরে। এই টেন্ডেন্সি এই দেশে আছে। মানসিকভাবে হীনমন্যতায় ভুগি। হীনমন্যতার বিষয় না, প্র্যাকটিক্যাল ইউজের বিষয়। হাউ মেনি পিপুল উইল রিড ইট ইন বাংলা? বলুন তো আপনি, কত হাজার মানুষ এটা পড়তে পারবে? ইউনিয়নদেরকে পাঠান, ওসিদেরকে পাঠান, সমাজ কল্যাণ অফিসাররা আছে মাঠে ময়দানে, স্কুলে পাঠান, কলেজে পাঠান, মাদ্রাসায় পাঠান। 100টা পাঠালে 10টা তো পড়বে, ডিসেমিনেশন হবে। এখানে নিয়ে ছাপা করে সুন্দর করে বসে থাকলে হবে না। সো আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা এখন থেকে আগে বাংলা ছাপবেন, তারপর অবশ্যই ইংলিশ ছাপবেন। আমরা দুনিয়া থেকে কাট অফ নই। উই ওয়ান্ট টু বুঝ দ্য ওয়ার্ল্ড অ্যাবসলিউটলি। উই রিয়েলাইজ, উই আন্ডারস্ট্যান্ড, উই গিভ ইম্পর্টেন্স টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি খুশি হতাম যদি আমার সমাজসেবা বিভাগ ও নারী শিশুরা এখন থাকতেন। কেউ নাই বোধ হয় না। যাই হোক, একজন হলে আরেকজন আসতে পারে। কোনো মিনিস্ট্রিতে একজন অফিসার নয়, একাধিক অফিসার রাখেন, একাধিক উপসচিব, একাধিক যুগ্ম সচিব, একাধিক অতিরিক্ত সচিব, সচিব হয়তো একজন আছেন। সচিবকে আসতে হবে আরও বছর। সামবডি শুড হ্যাভ কাম হিয়ার। এই কাজটা যে আমরা করলাম, এর ব্যবহার করবে কারা? সমাজসেবা বিভাগ। তারাই এখানে উপস্থিত নেই। আমি সচিব সাহেবকে অনুরোধ করবো, ইউ আর সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট হিসাবে আপনার সর্বত্র অভিজ্ঞতা আছে। আপনার সহকর্মীদেরকে বলবেন এই সকল টার্গেটেড বিষয়ের জন্য তারা উপস্থিত থাকেন। এই আমার আপনাদের কাছে আজকে এই টাইম আমি বললাম আর কি। যৌন নিবন্ধনের বিষয়টা আসছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কীভাবে করা যায়, এটা আমাদের মানে চিন্তা করা দরকার। এরা ফ্লোটিং মানুষ তো এখানে ওখানে চলে যায়, এইগুলো কীভাবে বেঁধে আনা যায় এবং জন্ম নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ এটা আমার চেষ্টা করা উচিত। আপনি চেষ্টা করেন, এবং জন্ম নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগ জন্ম নিবন্ধনের বিষয় তাদের সঙ্গে আলোচনা করেন, করে আমরা একটা ওয়ার্ক প্ল্যান করেন, পলিসি নির্ধারণ করেন, হাউ টু ব্রিং দিস চিলড্রেন আন্ডার মানে আমাদের নিবন্ধন ইয়েতে। সংখ্যা জানতে চেয়েছিলেন কেউ কেউ, সংখ্যা জানলে আছে নাকি? আপনার সংখ্যা কতজন গুনেছেন? মতিউর সংখ্যা বোধ নেই আমাদের। ইট ইজ নট এ সুমারি এজ আই সেড, এইটা একটা সার্ভে। তবে আগামীতে আমরা হয়তো সংখ্যা নির্ধারণ কঠিন হবে, বাট ট্রাই। কঠিন হলে বাদ দিব কোনো কথা নয়। উই মাস্ট কিপ ট্রাইং। দেয়ার আর পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু ক্যান ডু দিস জব। উইল গো টু দেম। দে মে বি ইন ইন্ডিয়া, দে মে বি ইন জার্মানি, দে মে বি ইন সুইজারল্যান্ড,
উই ক্যান রিচ টু দ্য ইউএন সিস্টেম, উই হ্যাভ ইউনিসেফ হিয়ার, তাদের মাধ্যমে আমরা এই ইনস্ট্রুমেন্টে যে হাত দিতে পারি, না হলে আমরা করবো না। ঠিক আছে, এগুলো দেখবেন আপনারা। অপরাধের যে একটা বিষয় এখানে উঠছিল, যারা কী কী অপরাধ করে, হাজার লক্ষ ধরনের অপরাধ করে এরা, তো এগুলোকে গুণাগুন্তি করা, ইয়ে করা, চিহ্নিত, এবং এটা চিহ্নিত করা আরেকটা ডিফিকাল্ট আছে। আমি একটা পথশিশু, আমাকে গুনে পেলেন যে আমি পকেট মার, আমার জন্য জীবনের জন্য একটা শিল হয়ে গেলো। এইটাও তো আমি চাই না, এইটাও আমাদের বোধহয় তাকে ইয়ে না করা উচিত। এইসব বিষয়ে আপনার চিন্তা করে দেখতে পারেন। নিউট্রিশন স্ট্যাটাস নিয়ে আমাদের ম্যাডাম বলছেন, ইয়েস, তারা কি খায়, প্রথম কাজ হলো পেট ভরে ভাত খাওয়া, তারপর নিউট্রিশন আসবে। আমরা নিউট্রিশনটি খেয়াল রাখা উচিত। তবে নিউট্রিশনের প্রাথমিক তারও আগে পরিষ্কার পানি খাওয়া ফার্স্ট রিকোয়ারমেন্ট। এইটা মোটামুটি এই বাচ্চারা রাস্তা থাকলেও বোধহয় ট্যাপ টুপ থেকে মোটামুটি ভালো মানের পানি খায় বোধহয়, আমি যতদূর জানি। এবং টয়লেটের একটা বিষয় আছে এদের, এইগুলো সম্বন্ধে সরকারের উচিত, সরকার এটা করা উচিত। আর অধিক সংখ্যক পাবলিক টয়লেটস এই বড় বড় শহরে দেওয়া উচিত, যাতে এবং ওইগুলোতে এইসব বাচ্চারা যেতে পারে কিনা আই হ্যাভ ডাউটস। কিছু টয়লেটস আমাদের ঢাকা শহরে আছে, সিটি কর্পোরেশন করে যায়, কি আর যেতে পারে তো নাকি? এরা যেতে পারে না, পয়সা লাগে নাকি? ফ্রি নেই। তাহলে এখানে একটা চিন্তার বিষয় আছে। এরা তো তাহলে দৌড়, তারা যে কোনো জায়গায় যাবে এবং এটা আমাদের সকলের জন্য হুমকি হবে। এই সম্বন্ধে আপনারা চিন্তা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি মোটামুটি আমার বেশি কিছু বলার নয়, আমি আমার কথা মোটামুটি বলেই ফেলেছি। আপনারা 1020টা প্রশ্ন আমি দেখলাম করেছেন, 10টি সেকশনে ডিটেল প্রশ্ন। এই বাচ্চাটাকে বসিয়ে রেখে নিশ্চয়ই 1.5-2 ঘন্টা 3 ঘন্টা, ই মাস্ট হ্যাভ বিন অ্যাবসলিউটলি, কতক্ষণে যাব, তারপরে তাকে 10 টাকা 20 টাকা যদি মিষ্টি খাওয়ার জন্য না দিয়ে থাকেন তাহলে সেটাও ঠিক হবে না। এই ধরনের প্রকল্প আগামীতে আপনারা যাদেরকে প্রশ্ন করবেন, বাচ্চা এবং এই ধরনের নিম্ন আয়ের মানুষ, তাদের সময়টা আপনারা কাজে লাগাবেন, 8 ঘন্টা বা 1 ঘন্টা, ইউ মাস্ট পে দেম ফর এজ কম্পেনসেশন। এটা আমরা প্রকল্পে রাখবো। প্রকল্পে আমরা অনেক টাকা রাখি, সম্মানীর টাকা রাখি, সম্মানজনক ব্যক্তিদের জন্য, সম্মানী মানুষদের জন্য সম্মানী রাখি। অলরাইট, এই সকল লোক যাদেরকে প্রশ্ন করি, 1 ঘন্টা প্রশ্ন করলাম, তাকে 100 টাকা দিলাম যে ভাই তুমি গিয়ে চা খেয়ে নাও। এই প্রভিশন রাখা সম্ভব বলে আমি মনে করি। ডক্টর আলম, আমার সহকর্মী প্রফেসর আলম, এইসব চিন্তা মনে করে দেখতে পারেন যে আমরা আগামীতে এই ধরনের প্রকল্পে এই ধরনের কিছু একটা ব্যবস্থা রাখা যায় কিনা। ইট উইল বি ভেরি গ্রেট স্টেপ ফরওয়ার্ড। তো আমি ওয়ান্স এগেইন আপনাদেরকে ধন্যবাদ জানাই। রমজান মাস, এখন আপনারা সবাই কষ্ট করে বসে আছেন, একটু পরে ইফতার হবে। আমাদের গণমাধ্যম বন্ধুদেরকে রিয়েল ধন্যবাদ, তারা আমাদেরকে খুব ভালো কভার করেন। খুব দরকার, এটা কোনো আমাদের প্রতি কোনো ইয়ে নয়, দেশের মানুষ জানতে পারে। উই ওয়ান্ট টু নো হোয়ার উই আর, কোথায় কোন যুদ্ধ হচ্ছে, কয়টা কামান গেছে, কোথায় পানির তলে কয়টা দ্বীপ ভাসলো, এগুলো আমার ইন্টারেস্ট নয়। আমার ইন্টারেস্ট হলো এই দেশের মানুষ কীভাবে খাচ্ছে, পড়ছে, ঘুমাচ্ছে, এটা জানার। এই কাজটাকে গুরুত্ব আপনারা দিচ্ছেন আপনাদের কাজের মাধ্যমে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দৃষ্টিভঙ্গি ঊর্ধ্বাকাশ থেকে মাটিতে আনতে হবে, যেখানে আমাদের জনগণ বাস করে দৈনন্দিন। সুতরাং এই কাজটা আপনাদের মাধ্যমে ভালো হচ্ছে এবং আমাদের যারা ফিল্ডে কাজ করেন, আমি আপনাদের পরিশ্রমের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আবার হয়তো নেক্সট কবে ডাকবেন, আবার আমি নেক্সট স্টাডি যখন হবে, হ্যাঁ এইটার জন্য, অন্যটার জন্য আবার পরশুদিন নাকি আরেক দাওয়াত আছে, আসবো। ধন্যবাদ আপনাকে। আর আজকে থেকে মজুর ঠিক করে ফেলেন কীভাবে এভরি 2 ইয়ার্স গভর্নমেন্ট অফ বাংলাদেশের নিজের টাকায় নিজের অর্থে এই কাজটা করা যায়। আমি জানি এখানে খুব বেশি টাকা ব্যয় হয় নাই, যদি এই ধরনের হয় আমরা উই ক্যান অ্যাফোর্ড। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, জয় বাংলা।